বর্তমানে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আলোচনায় থাকা সরকারি স্বাস্থ্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো আয়ুষ্মান ভারত। এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারলে একটি পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পেতে পারে। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন অনুমোদিত হাসপাতাল ও নার্সিংহোমেও এই সুবিধা ব্যবহার করা সম্ভব। এখন অনেকের মনে প্রশ্ন, কারা এই কার্ডের জন্য যোগ্য, কি শর্ত পূরণ করতে হবে। প্রথমেই বলে রাখি, আপনার রেশন কার্ড এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ রেশন কার্ডের তথ্যর ভিত্তিতেই অনেক ক্ষেত্রেই নির্ধারণ করা হবে আপনি প্রকল্পের সুবিধা পাবেন কি না। যাদের কাছে অন্তোদয় অন্ন যোজনা রেশন কার্ড রয়েছে, অর্থাৎ আর্থিকভাবে অত্যন্ত দুর্বল পরিবারের সদস্যরা, তারা এই প্রকল্পে অগ্রাধিকার পেতে পারেন। এছাড়াও পিএইচএইচ বা এসপিএইচএস ধরনের বিপিএল শ্রেণীর রেশন কার্ডধারীরাও সাধারণত এই সুবিধার আওতায় আসতে পারেন। অন্যদিকে শুধুমাত্র রাজ্য সরকারের এপিএল শ্রেণীর কিছু রেশন কার্ড থাকলেই যে সবাই সুবিধা পাবেন এমন নয়, সেক্ষেত্রে অন্যান্য যোগ্যতাও বিবেচনা করা হবে। এই প্রকল্পে মূলত 3টি বড় শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রথমত, স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত বহু পরিবারকে ধাপে ধাপে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হতে পারে। তবে এখানে আর্থিক অবস্থার বিষয়টি গুরুত্বপূর্ণ। যেসব পরিবারের সদস্য আয়কর দেন, সরকারি চাকরিতে কর্মরত বা উল্লেখযোগ্য সম্পত্তির মালিক, তাদের ক্ষেত্রে আলাদা যাচাই হতে পারে। দ্বিতীয়ত, সমাজে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যেমন দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, নির্মাণ শ্রমিক, হকার এবং অন্যান্য নিম্ন আয়ের পেশার মানুষ। তপশিলি জাতি ও উপজাতি পরিবারের অনেক সদস্য এই সুবিধার আওতায় আসতে পারেন। তৃতীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা। এই বয়সসীমা অতিক্রম করা ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা সরাসরি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন। নতুন করে কার্ডের জন্য আবেদন করতে চাইলে স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিস বা নির্দিষ্ট ক্যাম্পে যোগাযোগ করা যেতে পারে। অনলাইন আবেদন ব্যবস্থা ধীরে ধীরে আরও সহজ করা হচ্ছে। এছাড়াও একটি বড় আপডেট হলো, ভবিষ্যতে আশাকর্মী বা আইসিডিএস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং ফর্ম পূরণের কাজে সহায়তা করতে পারেন বলে আলোচনা চলছে। এর ফলে সাধারণ মানুষের জন্য কার্ড তৈরি করা আরও সহজ হবে। এই বিষয়ে নতুন কোনো সরকারি ঘোষণা বা আপডেট এলে অবশ্যই তা জানিয়ে দেওয়া হবে। আপনার জেলার নাম কমেন্ট করে জানান এবং তথ্যটি উপকারী মনে হলে আমাদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।